জন্য কখনোই যেন অন্যায় করতে না পারে শেষ বয়সে অন্তত। তোমরা যদি এখন বুঝবে, বোঝার পরে যেন পিতা মাতা কোনো অন্যায় কর্ম করতে না পারে, সেই কর্তব্যটা পুত্রের এই ভারটা নেওয়া উচিত। নাহলে বাবা মারা কি করবে? তখন অনুপায় হয়ে তারা অধর্ম করতে বাধ্য হয়। আমরা যে যেখানে আছি, শুধু পিতাদের সাথে না, প্রত্যেকটা মানুষকে বলছি, এ সংসার শুধু দুদিনের ধুলো খেলা। এই সংসারটি দুদিনের ধুলো খেলা। পুত্র কন্যা জায়গা জমি যা কিছু দেখো, কিছুই সঙ্গে যাইবে না। একমাত্র পুণ্য কর্মটুই তোমার সঙ্গে যাইবে। একমাত্র পুণ্য দিয়া মানুষ গোলক বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবে। তাই যেখানে আছো, সংসার করার ফাঁকে ফাঁকে পুত্র কন্যাকে মানুষ করার দায়িত্ব গার্জিয়ানের আছে। পুত্র কন্যাকে মানুষ করার দায়িত্ব প্রত্যেকটি পিতার আছে। সেই জন্য পুত্র কন্যা স্ত্রী বাবা মাকে ভরণ পোষণ দেওয়ার ফাঁকে ফাঁকে যে সময়টুকু তোমরা পাবে, সেই সময়টুকু তোমরা মদ গাঁজার পাশে ছুটবে না। সেই সময়টুকু তোমরা কোনো যুবতী নারীর পাশে ছুটবে না। সেই সময়টুকু তোমরা চুরি ডাকাতি খুনের পাশে ছুটবে না। সেই সময়টুকু তোমরা মদ গাঁজা খাবে না, তার জুয়া খেলবে না। সেই সময়টুকু তোমরা হানাহানি কাটার মধ্যে যাবে না। সেই সময়টুকু তোমরা জায়গা জমি আত্মসাতের জায়গায় যাবে না। সেই সময়টুকু তোমরা যে কোনো প্রকার অন্যায় কর্মকে বাদ দিয়া গোবিন্দ সেবায়, ভক্ত সেবায়, গীতা পাঠ, বিভিন্ন ধর্মচর্চার মধ্যে থাকলে তোমাদের পুণ্য কর্ম সঞ্চয় হইবে। শেষের দিনে তোমরা মুক্তি লাভ করে ভগবানের চরণে পৌঁছাইতে পারিবে। নচেত আমাদের এই সুদুর্লভ মানব জনম আমাদের ধুলায় ধুলিস্যাৎ হয়ে যাবে। শ্রেষ্ঠ মানব জনম গীতায় বলেছেন ভগবান, তমগুণী কর্ম করলে সে পশুর জনি প্রাপ্ত হয়। যদি আমরা তমগুণী কর্ম করি, মৃত্যুর পরে আমরা পশু হয়ে যাব। আমরা কেউ কি পশু হতে চাই? আমরা কেউই পশু হতে চাই না। তাইলে কেন আমরা এই তমগুণী আমরা কর্ম করব? সেই জন্য আমরা শতগুণী কর্ম করব। এই পৃথিবীতে যদি মানুষ চুরি না করত, তাই চোরের বিচারের জন্য কোনো মাতুব্বর লাগতো না। এই পৃথিবীতে যদি কোনো মানুষ ডাকাতি না করত, তাহলে ধন সম্পদ মানুষের গোপন করে রাখার কোনো প্রয়োজন থাকতো না। এই পৃথিবীতে যদি কারো নারীর ইজ্জত হনন না করত, তাই একটা যুবতী নারীর পাশে তার গার্জিয়ানকে যাওয়ার প্রয়োজন হইতো না। এই পৃথিবীতে যদি প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা জায়গায় বড় মাপের চোরের যদি হানা না থাকতো, কোনো দোকানের তালা দেওয়ার প্রয়োজন থাকতো না। এক দেশের মানুষ যদি অন্য দেশের মানুষকে বোমা মারিয়ে না মারতো, সরকারের ওই বর্ডারে কোনো পাহারাদারের প্রয়োজন থাকতো না। যদি মানুষের যদি অনর্থক মামলা দিয়ে মানুষকে যদি হয়রানি করার চেষ্টা না করতো, তাই জজ আর ওই উকিলের এত প্রয়োজন থাকতো না। মানুষ যদি একের পর এক অন্যায় কর্মে লিপ্ত থেকে কেস মামলার মুখোমুখি না হইতো, তাই দারোগা পুলিশের আর প্রয়োজন থাকতো না। আজকের আমরা যদি মানুষের যদি এত অভাব না থাকতো, তাই মানুষের টাকার পিছে এত ছুটতো না। মানুষের যদি বড় বড় 100 তলা 200 তলা বিল্ডিং না থাকতো, আর একজনের যদি কুড়ে ঘর না থাকতো, তাহলে বড় হওয়ার স্বপ্ন সাধারণ মানুষের থাকতো না। অন্যায় কর্ম মানুষ করতো না। ধর্ম মানে কি? মানুষের অন্যায় কর্ম বাদ দেওয়া। এই মানুষের মধ্যে বৈষম্য বোধ, মানুষের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা,